বাপু। আরে শ্বাসকষ্টটাও বাড়ছে আমার দিনের দিন। ঠাকুর, আমি যে কি করব বুঝতে পারছি না। ওষুধটা আমার শেষ হয়ে গেছে, ওষুধটাও আবার নিয়ে আমি যে কি খাবো ঠাকুর। ভগবান, এত মানুষের মরণ হয়, আমার এই অভাগা কপাল, আমার কেন মরণ হয় না? ছেলেটাকে বললাম আমার ওষুধ নেই, আমার ওষুধটাও পাচ্ছি না। আমার ইনালেরটা মনে হয় ইঁদুরে নিয়ে গেছে, সেটাও পাচ্ছি না। ওটা যদি না নিই শ্বাসকষ্ট আমার বাড়ে। হ্যাঁ, মেয়েটা আমার জামাইটা মারা গেছে। হ্যাঁ, মেয়েটাও আমার দেখে না, কিচ্ছু না। ও ভগবান, কেন আমাকে নিচ্ছ না তুমি ভগবান? আর কত কষ্ট দেবে আমাকে? আমার তো একটু ক্ষমতা নেই যে লোকের বাড়ি একটু কাজ করব। আমার তো হাত পা চলে না, শ্বাসকষ্ট হয়, আমি কোথাও গিয়ে একটু কাজও করতে পারবো না। ঘরে আজকে একটু সবজি বাজার কিচ্ছু নেই, আমি কি খাবো? ওই শুভ পোলাটা একটু আমারে দেয়, আমি সেই খেয়েই এখনো বেঁচে আছি। আজকে কি শুভটার সাথে দেখা হবে সকালে? সারা রাত এত কষ্ট পাইছি যে একটু ঘুমাতেও পারিনি। কি করি বুঝে পাই না। রাস্তায় কি একটু যাবো, যদি একটু শুভরে দেখি তাহলে কইতে পারবো ওরে যে বাবা আমার ওষুধটা পাচ্ছি না রে, আমার শ্বাসকষ্টটা খুব বেড়েছে রে বাবা, আমার একটু ওষুধটা জোগাড় করে দে। আমি কি হেঁটে যেতে পারবো ওই চায়ের দোকানে? ওই চায়ের দোকানে তো শুভ বসে থাকে। ও ও যাই, একটু না বেরোলেও তো ওর দেখা পাবো না। ঠাকুর, এত মানুষের মরণ হয়, আমার কেন মরণ হয় না ঠাকুর? ও মা গো, ভগবান। আরে শুভ বাবা, তুই কোথায় আছিস? বাবা, আরে একটু চা খাওয়াবি বাবা? আমি সকাল থেকে কিছু খাইনি বাবা, আমার একটু চা খাওয়ানো বাবা। আরে কাকিমা, আমি নিজে কাজ করছি, আমি তোমাকে কি করে চা খাওয়াবো বলো? তুমি আগে তো চা খাওয়াচ্ছি না আমাকে, বলো। আজকে আর একটু খাওয়ানো বাবা। আজকে আমাকে পয়সা কেন কাকিমা? তুমি অন্য কাউকে দেখো কাকিমা। দে না বাবা, এক কাপ চাই তো বাবা, দে বাবা। আচ্ছা কাকিমা, তো আপনার মেয়ে আছে, নাতি আছে, এরা কি কিছু তোমাকে দেখাই না একদম? তোরা যদি দেখতো তাহলে কি আর তোর কাছে চা খেতে চাইতাম বাবা? দে না বাবা এক কাপ চা। আমার কাকিমা পয়সা নেই, বিশ্বাস কাকিমা, তুমি অন্য কাউকে দেখো না। বাবা, আমার এক কাপ চা খাওয়াবি বাবা? সকালে কিচ্ছু খাইনি বাবা, এক কাপ চা খাওয়ানো বাবা। দেখো ঠাকুমা, আমি বেকার ছেলে, বলো তো, আমি কোথা থেকে চা খাওয়াবো তোমাকে? আগের দিনে তো আমি বাবার কাছে 10 টাকা নিয়ে এসেছি মাত্র, আমি তোমাকে কোথা দিয়ে খাওয়াবো বলো তো? এক কাপ চা খাওয়া। আমার কাছে নেই পয়সা ঠাকুমা, আমি কলেজে যাবো বলে আমি 10 টাকা বাবা আমাকে দিয়েছে, 5 টাকা আমার লাগবে, আর 5 টাকাটা চা খাচ্ছি। ওনারাও দেখতে পাচ্ছি না, আমার ওই ছেলেটাই একমাত্র আমার একটু হেল্প করে। বাবা, ওই শুভটারে দেখেছিস বাবা? না, শুভদার তো আমি দেখিনি, ঠিক আছে, আমি দেখলে বলে দেবো তোমার কথা যে ঠাকুমা এসেছিল। এক কাপ চা খাওয়া। ও ঠাকুমা, আমার কাছে নেই পয়সা, বিশ্বাস করো তুমি, এরকম পুরো মানি ব্যাগ ফাঁকা। ও দুর্ভাগ কপাল আমার। বাবা, এক কাপ চা দে না বাবা আমায়। আরে ঠাকুমা, এই যে আমাদের 10 টাকা ছিল, 10 টাকাতে দুটো চা কিনেছি। আমরা বেকার ছেলে, কোথায় পাবো বলো তো? এটা তো দিয়েছিলেন। কেউ একটা
তোমার তো নিয়ে আসি নাতি তোমার দেখে না কেউ। বাবা ও যদি আমায় দেখতো আমি কি তাহলে আর আমার এই অবস্থা হতো না? আচ্ছা ঠিক আছে, আমি শুভদা আসুক, আমি বলে দেবো ওখানে দেখা হলে বলবো ওখানে। বলে দিস ওরে, যাও, হ্যাঁ। ঠিক আছে। মানে আমরাই বেকার ছেলে, আমাদের কাছে প্রতিদিন এসে চাপ। রনক আরে বলিস না, মেয়ে আছে নাতি আছে, এদের দেখে না। ওই শুভদা মনে হয় একটু দেখে, তা প্রতিদিনই আমার এখানে বলবো এই যে চা খাবো চা খাবো। আর আমরা বেকার ছিলাম, আমরা কোথায় পয়সা পাবো? আমাকেও বলছেন তুই দেখছিস আমাদের পয়সা বল ভাই একটা চা খাওয়া তুই তোর চাটা খাচ্ছিস। ওই শুভদা, এই শুভদা মনে হয় কিছু কিনে ফিনে দেয় ওষুধ মজুদ, ওই শুভদা পুরো চালায় ওনাকে। শুভদাকে দেখা হলে বলিস তো, এই চা দোকান ঠাকুমা এসেছিল, আচ্ছা আমি দেখা লাগবে তুইও বলে দিস আমার সাথে দেখা হলে আমি বলে দেবো। চল না ভাই চ চা খেতে চল চল। তাড়াতাড়ি চল। পয়সা দিচ্ছি দোকানে? হ্যাঁ দোকানে পয়সা চল চল। আরে তুমি কি হলো এখানে? কি হয়েছে? তোরে খুঁজতে খুঁজতে আমি রাস্তা বেরোচ্ছি রে বাবা। তোমাকে কে বলেছে বেরোতে? কি হয়েছে? এক কাপ চা জানিস কেউ খাবে আচ্ছা না। ওটো ওটো চলো চলো ওটো ওটো দেখছি ওটো। তুমি রাস্তা বেরিয়েছো তোমাকে বলতে বলেছি? আমি কি হয়েছে? খুঁজছিলাম কি হয়েছে বাবা। তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার ওষুধপত্র নিয়ে আমার শ্বাসকষ্টটা বেড়েছে বাবা। তা তোমার যে আমি ওষুধ দিয়েছি কি হয়েছে? ওই ধরে নিয়ে গেছে রে বাবা। তা তুমি কাউকে বলতে পারলে না? আচ্ছা 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 চলো চলো তুমি চলো, আমি তোমাকে দিচ্ছি, চলো চলো আমি তোমার ওষুধ দেবো, চলো বাজার লাগবে বার করে নিচ্ছি, চলো। তো তুমি রাস্তায় তোমাকে বার করেছি, রাস্তা বার করেছি না? ওটো 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 চলো 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 ওটো। আমার শ্বাসকষ্টটা বেড়েছে রে বাবা। তুমি বাইরে এসেছো কেন? তোমাকে আমি বললাম না আমি আসবো তোমাকে? হ্যাঁ? তুমি ছুটি করবে? শরীরটা ভালো নেই রে তোমাকে বাবা। কতবার না বলেছি তুমি বাইরে বেরোবে না? মাসি তোমাকে বলিনি? তবে ধর আমাকে। হ্যাঁ ধরছি, তোমাকে বাইরে বেরোতে অন করেছি তো, তুমি আসো কেন বাইরে? আমি তোরেই খুঁজতে খুঁজতে গেছি এ, তোমাকে কে যেতে বলেছে? আমি তোমাকে যেতে বলেছি? কেন কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো। শরীরটা খুব খারাপ লাগছে বাবা। হ্যাঁ। পরে একটু বাজার ঘাট নিয়ে এসে তা আমি তো তোমাকে দেবো তো, করে আমার সঙ্গে দেখা করে বলবে তবে তো তোমাকে আমি দেবো। আর কেউ দেয়নি পয়সা, কেউ কেউ দেয় না। কেউ দেয় না তোমার রে। মেয়ে তোমার পয়সা দেয় না? না মেয়ে তোমাকে দেখে না? কেউ দেখে না আমার বাবা। আমি আছি তো, আমি আছি, দাঁড়াও মাসি, আমি তোমাকেও দেখছি। তুমি চিন্তা করো, আমার মাকে যদি রাখতে পারি আমি তোমাকেও রাখতে পারবো। এই সমাজ আছে তোমার জন্য, সমাজ সবাই তোমাকে দেখবে, কিছু তো তোমার জন্য একটা আমি করবোই মাসি। চলো চলো তোমাকে দেখে বাড়ি দিয়ে আসি, চলো তোমার জন্য বাজার ওষুধ তোমার যা লাগে আমি সব এনে দেবো, তুমি চলো, তুমি চিন্তা করো আমি আছি, চলো 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 চলো। তুই যা হ্যাঁ 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 চলো। দেখিস বাবা। হ্যাঁ দেখবো দেখবো কেউ মাসি, দেখে না। আমি আছি তো, আমি আছি তো, তোমার জন্য আমি আছি, চলো মাসি আসো 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 আসো, চলো 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 চলো, কেন আমি কিনে দেবো, চলো চলো আমি কিনে দেবো, চলো 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 চলো। তুমি কাঁদছো কেন? আমি আছি তো, তোমাকে আমি দেখবো তো, আমি তোমাকে সবাই দেখবে, তুমি চিন্তা করো না। কেউ দেখে না বাবা। কেউ দেখে না তোমাকে? কেউ দেখে না। দেখবে দেখবে দেখবে, চিন্তা করো না। ভগবানও আমায় দেখে না রে, কেন যে না নিয়ে যায়। না না তুমি চলো বসো, তোমার জন্য ওষুধ তোমার বাজার সব আমি এনে দিচ্ছি, দাঁড়াও ঠিক আছে আমি আনছি, দাঁড়াও তুমি চিন্তা করো, চলো 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 ওখানে বসো, আর একদম বাইরে বেরোবে না, ঠিক আছে একদম বাইরে বেরোবে না, চলো মনে থাকবে। চলো চলো বসো এখানে, এখানে বসো, তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি, তুমি বসো বসো। চাল আছে বাড়িতে মাসি একটু? কিচ্ছু নেই বাবা। কাল রাত্রে খেয়েছো তুমি? কিছু খেয়েছো কাল রাত্রে বেলা? কিচ্ছু খাওনি তুমি? খিদের এক- জ্বালায় রাতে ঘুমাতে পারিনি রে তোমাকে বাবা। পাশে পাশে কেউ কোনো বাড়ি কেউ তোমাকে একটু সাহায্য করে না? কেউ দেয় না বাবা। দাঁড়াও মাসি, কোথারে গিয়ে তুমি কেঁদো না, হাত তুমি কেঁদো না, পাতবে? তুমি চিন্তা করো না, আমি তোমার বাজার তোমার সবকিছু এনে দিচ্ছি, তোমার ওষুধ এনে দিচ্ছি, আর আমি তোমার জন্য এমন একটা ব্যবস্থা করবো যাতে সমাজ তোমাকে যেন দেখে, দেখতে চায়। প্রতিটা দেশে যত গরিব মানুষ আছে কেউ না কেউ যদি এগিয়ে আসে, তাহলে আজকে তোমাদের মতো অবস্থা কি হবে? কিছু না কিছু তো করতে হবে, আমি দেখছি, তুমি বসো, তোমার ওষুধ আমি খাবো। তুমি বসো বসো বসো। তোর ভালো। হ্যাঁ ভালো হবে, আমার ভালো লাগবে, তুমি ভালো দেখো মাসি, আমি বসো, তোমার জন্য আমি ওষুধ আসি না। দেখি ক টাকা আছে, ক টাকা আছে, হবে এত টাকা কোথায় পাবো আমি একা? উফ, ক টাকা আছে? তো ওষুধও হবে না, একটা ওষুধের দাম 350 400 টাকা, বাজার 1000 টাকার মতো দরকার, কদিন আমি একা দেবো? কি করবো না, আমাকে তো কিছু করতেই হবে, আমি দেখি। বাবা শুভ, তুই খুব ভালো রে বাবা। একমাত্র তুই যে আমায়
দেখিস, তুই দেখিস বলে আমি এখনো বেঁচে আছি, না তো কবে মরে যেতাম আমি। তোর খুব ভালো হোক, ভগবান তোর ভালো করুক বাবা। আমার আশেপাশে কেউ কেউ থাকে না রে বাবা। আমি দুয়ার ধারে গিয়ে ভিক্ষে চাই, তাও দুটো কেউ দেয় না রে বাবা। আমি কি করব? আমার কেন যে মরণ হয় না? আরে আরে শুভদা, হ্যাঁ। তোমাকে যে খুঁজছিলাম। কেন বাবা কি হয়েছে? আরে বলো না, ওই চায়ের দোকান আছে না, চায়ের দোকানে বসে আছি, আমরা চা খাচ্ছি। হ্যাঁ তো একটা ঠাকুমা এসেছিল, 70 বয়স্ক। দেখো আমরা কোথায় বলো, আমি তো বেকার ছেলে। ও আচ্ছা, এই বাসিটা তো? হ্যাঁ, হ্যাঁ। আরে এই তো আমি গাড়ির রাস্তা দেখলাম, এক্ষুনি যাচ্ছিল, আমার গাড়ির সামনে পড়েছে। আচ্ছা তোরা একটা কথা বলবো, তোরা তো দুই ভাই, তোদের তো মা আছে, আছে না? আছে। সারা মানুষের দেশে মা আছে তো। আর তোরা তাদেরকে দেখতে পারিস তো, পার্শ্ববর্তী একটা মানুষ খেতে পাচ্ছে না, একটা ওষুধ নেই, সে এত বিছনায় কষ্ট করে, তোরা কি একটু পারিস না সাহায্য করতে? আরে তোদের কি মন চায় না? চায় না ভাই তোদের? তোদের মা আছে, তোরা দেখিস না? শোনো না, শোনো, আমরা তো বেকার ছেলে। তোমার তো 4-5টা গাড়ি আছে, তুমি গাড়ি ভাড়া দাও, তোমার অনেক পয়সা আছে। ভাই আমার আমরা- 4-5টা গাড়ি ভাড়া দিই, আমার 4-5টা গাড়িতে লোকে তাদের সংসার চলে, আমরা একা পারবো না, তোরা আমার সঙ্গে একটু এগিয়ে আয়। শুভদা, আমরা তো বেকার ছিলাম, আমরা কোথায় বলো তো? এবার ঠাকুমা তোমাকে জিজ্ঞেস করতে, আমি শুভদা আসলে আমি শুভদার সাথে দেখা হলে বলে দেবো। অবশ্যই আমি আমাকে মানছি, আমি তো করছি, আমার সঙ্গে কি তোদের পেলে আমার একা হাতে মানে তোদের যদি আর 3-4টে হাতে এগিয়ে আসে, আমরা কি পারবো না দেশের এরকম গরিব অসহায় মানুষকে একটু বাঁচাতে? তাদেরকে আমরা দেখতে পারবো না? সেটা তো পারবো শুভদা, আমাদের তো আর্থিক অবস্থা এই সেরকম শুভ, নেই। তুই আমার সঙ্গে সঙ্গ দিতে পারিস? হ্যাঁ শুভদা, তোমার সঙ্গ সঙ্গ দিতে পারিস? হ্যাঁ। শুভ, শোন, আমি তো সংকট শোন, দেখছিস আমিও কাজ করি না, ও কাজ করে, তোর তো 4-5টা 3-4টে গাড়ি, শোন সাইডে গাড়ি আসছে রাস্তায়, বল। তোর তো শুভদা রাগ করো না, বুঝলে? রাগ করিস আমার উপরে? রাগ করছি না, একটা বয়স্ক মানুষ, সে না খেয়ে পড়ে থাকে, বুঝতে পেরেছি, শুভদা। বুকের যন্ত্রণা, সে ছটফট করছে, সে শুতে পারছে না, সারা রাত আমাকে খুঁজছে। আজকে তোরা তো পাশে থাকিস, তোরা যদি তোর মা মনে না করিস, যদি পার্শ্ববর্তী মনে করিস, একটু যদি দেখিস আর কি কষ্ট পায়, আজকে তোর মা যদি এরকম হতো, তোরা কি দেখতে পেতি চোখে? আরে শুভদা, তুমি বুঝতে পারছো না, আমরা তো বেকার ছেলে, বলো? আমরা তো তাহলে বাবা আমরা এমন কিছু করি যাতে ওনার একটু সহযোগিতা হয়, কেউ না কেউ একটু যদি 1 টাকা 2 টাকা 3 টাকা যদি কিছু সাহায্য করে, ওনার কি সংসারের জীবনটা চলে না? ঠিক আছে, তোরা কি দেখার কেউ বলে কি বাঁচার কেউ অধিকার নেই শুভদা, সমাজে? তুমি তাহলে একটা বুদ্ধি করো, যেভাবে গরিব মানুষ। চল ভাই, আজকে আমরা বসে একটা চিন্তা করি, আগে চল আমরা বাজারটা করে নিয়ে আসি, ঠিক আছে, ওনার বাজার ফাজার ওনাকে দিয়ে আসি, দিয়ে আমরা একটা ব্যবস্থা করবো যাতে ওনাকে, যাতে আমরা দেখতে না পারি, আমরা তো দেখবোই, আরো সমাজে দেখে এরকম কিছু গরিব মানুষের যাতে কোনো উপকার হয়। ঠিক আছে, তাদের ব্যবস্থা করে চল, চল, চল। আমার হাতে আমি আছিস, আছিস তো? চল, চলো আমরা চল, কিছু করবো, চলো আমরা বাজারটা করে দিই, চলো। এখনো আসে না রে, আমার কি ক্ষুধা পাইছে। ওই বৌমা, বৌমা রে, শোন না বৌমা, একটু রান্না বান্না করছিস সকালবেলায় বৌমা, আমারে দুটো খেতে দে না বৌমা। পচা ভাত দে, ফেনা ভাত দে, জল দেবো ভাত দে, চা দিবি দে না মা। আমার খুব ক্ষুধা পাইছে। দেখো দিদা, এমনি তো তোমার মেয়ে তোমাকে দেখে না, নিজের মেয়ে তোমাকে দেখে না, আর আমি তো পরের মেয়ে, আমি কেন তোমাকে দেখতে যাবো? আর তোমার জন্য কি পচা পান্তা ভাত আমি রেখে দিয়েছি নাকি? হ্যাঁ, দে না মা, আমি তোমার জন্য রান্না বান্না করে রাখিনি, আমি তোমাকে খেতে মেতে দিতে পারবো না। আচ্ছা, চিল্লাচিল্লি কিসের হচ্ছে রে? কি হয়েছে রে? আরে দেখো না, হ্যাঁ। বেরোচ্ছিলাম রাস্তায়, তার মধ্যে পেছন দিয়ে ডাকছে, সবসময় খেতে আরে দে, এই দে, দে, অলক্ষী দে। বুড়িটা মানে মরেও না আর এখান থেকে যায়ও না, এখানে রয়েছে আর আশেপাশের লোককে করে আর সাথে জ্বালিয়ে কেন মারলো, রাখতে জ্বালিয়ে হবে? মারলো বলে না, মাঝরাতে এই বুড়িটা উঠবে। জ্বালিয়ে মারলো। মাছ যাচ্ছে যে দরজা পিটাবে, বৌমা খেতে দাও, কেন খেতে দাও। তোমার তো মেয়ে রয়েছে, নাতিপুতি রয়েছে, তারা দেখে না, আমরা কেন দেখতে যাবো তোমাকে? হ্যাঁ, নিজের মেয়েতে দেখে না, মরেও না কেন বুড়িটা। দেখতে আরে দেবে? কি হলো, কি হলো, কি হলো? তোমরা তো চিল্লাচ্ছ ওনার সঙ্গে, কি হয়েছে? কি হয়নি বলো তো? কেন, কি হয়েছে কি? সবসময় আমার কাছে কেন জিনিস, ওনার জন্য কি আমি রান্না করে বসে আছি আরে নাকি? ওনার জন্য রান্না করে, ওটা বয়স্ক মানুষ, ওর সাথে অবস্থা তুমি দেখতে পাচ্ছ? তুমি আমার থামো তো দেখার বাপু, দরকার তুমি নেই। দেখো, তুমি দেখো, নিজের বুঝেছো? মেয়ে দেখে না, আমি তো হ্যাঁ। পরের ও মেয়ে, আমরা নিজের কেন মেয়ে দেখতে দেখে যাবো? বলে কি নাকি বাজার করে অধিকার নেই? না দেই, তুমি বুড়ি হবে না কোনোদিনও? সে আমার ওনার মতন দশা হবে না। কেন হবে না? তুমি কি না, কোনো হবে পাপ না, করোনি? আমাদের হবে না। কেন হবে না? হবে আমার না মেয়ে আমাদের। ছেলে আমাকে ঠিক দেখবে। তোমার এসে তোমাকে দেখবে? হ্যাঁ, তুমি দেখবে। বলতে পারো, গর্ব করে হ্যাঁ, বলতে হ্যাঁ, পারো? হ্যাঁ, দেখবে। একদিন তোমার ওই যে এরকম অবস্থা মানে কেউ বলতে পারে? আমরা বলতে পারি, আমাদেরটা আমরা বলতে দাঁড়াও, পারি। তোমার সঙ্গে পরে কথা বলছি। ও মাসি, এই নাও তোমার এই যে ওষুধ, আমি তোমার সব অন্য দিয়েছি, তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিয়ে বাজার আছে, তুমি বাজার করে দাও। দুধ দাঁড়াও, উঠেছে। এরকম ভাবে বলে, শুনুন একটা কথা বলে দিই আজকে একটা সমাজে, মুখ বেঁকিয়ে লাভ নেই, এরকম বয়স কিন্তু আপনারও হবে একদিন না একদিন, আপনারও হবে কিন্তু একদিন। হবো, কিন্তু হয়। আরামে থাকবো না, না, কষ্ট হয় না। ভগবানের বাড়ি আছে, আপনি যেরকম কর্ম করবেন আপনাকে সেরকম ভুগতে হবে। আজকে ওনার কেউ নেই বলে, আজকে ওনাকে দেখার কেউ নেই বলে, যদি বিছানায় মনে পড়ে থাকে তাহলে আপনি কেউ দেখবেন না? আমরা কেন দেখতে পাবো? আমার কিসের জ্বালা? কি যার রে, মেয়ে এক দেখে মুঠো না, তা ভাত আমরা কেন সরকার দেখবো? আছে, বিছানায় পড়ে থাকবে, ওই সরকার থেকে নিয়ে চলে যাবে। আমরা ভাই কি একটা করবো কথা তাতে? বলি, সরকারের উপর সব ছেড়ে দিন না, নিজেরা মানসিকতা করে জাগান। শোনেন, আমরা যদি না খাটি আমাদের খাওয়া জুটবে না, ও বুঝেছেন? আচ্ছা, এই মানুষটা দেখে আপনি, আচ্ছা আপনাদের কাছে জুটবে না, কারণ কি এর থেকে এক মুঠো ভাত দানা কি জন্য জুটবে না? রোজ কে দেবে?
আমাদের নিজেরই চলে না, এরকম করে রোজ ছেড়ে 5 টাকা দেবে। যদি একবেলা করে দেখি চলো চলো খাওয়া চলে না আমার দায় খাবো কেন? ঠেকেছে নাকি? আমরা কি আমাকে দায় ঠেকেছে ঠেকেছে কেন আমাদের আমার ভাইয়ের ভাইরা? জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পাশাপাশি এই তো ভাইটা মাঝে মাঝে চাল ডাল গম যা টুকুলাকে ওষুধ কিনে দেয়, ওর কি স্বার্থ আছে? এ কেউ হয়? সে এ ও বলে বুঝে কি তা আমার এরকম দেখা করে যদি দরকার আমরা নেই? 5 জন যদি এগিয়ে যাই, ইনি কি বেঁচে যায় না? আরো 5টা মানুষ কি ওর বাঁচতে তো পারবে জ্ঞান না? আমাদের দিতে হবে না, ঠিক ওটা আছে? শেয়ার সবাই নিও। জ্ঞান আমাদের শোনার আমরা সময় যদি নেই। একটা কথা বলি, চল, চল, চল। দাঁড়ান, একটা পুলিশ যখন বলে যাবেন, আজকে যদি মানুষটা মরে যায় আপনার পাশে আপনার ভালো লাগবে তো? যাবে বয়স হয়েছে ঘাটের বললেই মারা ভালো, ঘাটে নাহলে উঠবে, ওই তাতে রাত্রির কি বেলা আছে? দিনের বেলা সারাক্ষণ কে জ্বালায়, করতে থাকে? কে করতে থাকে, এই নাকি মাথাটা পাড়ার খারাপ করে দেয় একেবারে। এই নাকি রাতের এই সমাজ, রাতের এই ঘুমটা সমাজে আমরা বাস করি, আমি চাই বুঝি। এরকম মানুষ, একটা বয়স্ক অসহায় মানুষ কেউ নেই বলে তাকে আপনারা তো দেখতে পারবেন না। থেকে একই ঠিক জায়গা আছে, থেকে আপনাদের দায় লেগেছে, আপনারা দেখেন, আমার আমাদের দায় দায় লাগেছে, লাগেছে, আমরা আমরা দেখতেও দেখতে পারবো। কিন্তু আমি এখানে বলতে আপনারা যখন বুড়ি হবেন, যদি এরকম অবস্থা হয়, কেউ না আপনার কিরকম আমাদের এই, হবে না। আমাদের কেউ দেখবে না, আমাদের ঠিক আছে? হবে না, আমাদের ঠিক আছে? হবেও হবে না। না, কিছু গ্যারান্টি আছে হবে না। ভাই, ছেড়ে দে ভাই। টাইম ভাই, আমি একটা জান দিলাম, আপনি দেখতে হবে না, আমরা দেখে দেবো। এই সমাজ দেখবে, আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে এই বয়স্ক মানুষের এই অবস্থা। সত্যি দুনিয়ার মানুষ ছি, এরকম আপনারা এরকম আপনারা মানুষ ভুগবেন, জীবনে দেখিনি। সারা জীবন ভুগবেন। এরকম মানুষ জীবনে তুমি দেখিনি। চিন্তা করো মাসি, তোমার জন্য এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বাজার নিয়ে এসে দাও, তুমি খাবে। আমি তোমার জন্য এমন একটা ব্যবস্থা করব, সারা দেশে যত এবার গরিব আমিও মানুষ করবো, আছে, আমিও আসুক করবো। আমার সাথে। হ্যাঁ, আমি কাজ করবো। আমরা একটা ব্যবস্থা রণও করবো, আছে তো। দেশে যত গরিব মানুষ এরকম হ্যাঁ। অসহায় মানুষ আছে, যত- প্রত্যেককে আমরা দেখবো। হ্যাঁ ভাই। আরে সমাজকে দেখার জন্য ব্যবস্থা করে দেবো প্রতিটা মানুষের জন্য, ঠিক আছে? হ্যাঁ ভাই। চল ভাই, আমরা আজকে এই যে আমাদের প্রত্যেক দল দিয়ে আমরা ভাই আমি কথা জানতো ভাই, আজকে থেকে আমি তুই আমি আবার মাসি, রং আছে। তোমার খাবার ওষুধ তুমি থাকো, আমরা আসবো। তোমার কেউ না, ভাই, সবাই শোন না, ভগবান আছে, ভাই, শোন সে না। তোমাকে দেখবে, আচ্ছা। সারা দেশের মানুষ তোমাকে দেখবে, ভাই ঠিক মাসে আছে? মাসে একটু ঘরে দিয়ে আসছি। দিয়াই ভাই, দিয়াই, আমি একটু দেখি কিছু ব্যাগটা করতে তুই পারি ব্যাগটা নাকি। নে না। আচ্ছা, চল আয় 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 আমার সাথে। ওষুধের ব্যাগটা নিয়েছি? হ্যাঁ, নিয়েছি। আসো, মাসি চলো। তোদের ভালো বাবা। ভাই হ্যাঁ ভাই। চল, বাড়িতে তো রেখে এসেছি, দুটো ওষুধও তো দিয়ে এসেছি, আজকে তো অনেক কিছু অসুবিধা হবে না, খাবারও রয়েছে, না, কিন্তু আমরা কতদিন করবো ভাই? ভাড়া প্রতি কেমন রে? ভাই এখন কেউ আরে কাউকে শুভদা, দেখবে না ভাই। শুভদা, হ্যাঁ, হ্যাঁ। বলছি কি ওনাকে ঠিকঠাক ওষুধ ফষুধ বাজার তুই করে এসেছিস দিয়েছো? ভাই? হ্যাঁ দাদা। সত্যি বলছি- তোকে আমি পাশে পেয়ে খুব খুশি হয়েছি দাদা ভাই। ওনাকে কি ঘরে দিয়েছো হ্যাঁ, তুমি? ওর ওষুধ বাজার আমরা সব করে পুরনো দিয়েছি। শোন না, ওই বাড়ির পাশের লোকগুলো কি বাজে জানিস না? কি বলে? একটু ভাত চাইতে ভাত দেয় না, কি উল্টাটা আবার আমাদের উল্টাটা কথা বলে গেল জানিস না ভাই? ঠিক আছে, দাঁড়া না শুভদা, তাহলে এক কাজ করো, তোমাদের যখন উল্টো পাল্টা ওই মহিলা দুটো বলেছে, ওনাদের না কি বুঝাতে হবে, ঠিক আছে? বুঝিয়ে মজা তো হবে ভাই, আমরা তো একা আমাদের কাজ না যে আমরা একা একটা এরকম একটা আমাদের দেশে হাজার হাজার এরকম গরিব মানুষ পড়ে আছে, বুঝতে পারছি শুভদা, চলো তাদের জন্য তুমি- কিছু করতে হবে আমাদের। শুভদা, চলো আমি ওনাদের বুঝাচ্ছি, ওনারা নিশ্চয়ই বুঝবে, ওনারাও তো একটা মহিলা। চলো ভাই, মায়ের ঠিকই সঙ্গে বলেছে, চলো। রমনা ঠিকই বলেছে, আমাদের একার কাজ না, আমাদের সমাজকে সবাই প্রতিটা মানুষকে সচেতন হতে হবে, তবেই আমরা ঠিক পারবো। আছে। দেশের যত অনাথ আছে, কেউ যদি পার্শ্ববর্তী লাগে, কেউ না খেয়ে থাকতে পারবে না, কেউ অনাথ থাকবে না। ঠিক আছে, রাহুল যদি দা। আমরা দুপুরে ডাল ভাত খাই, তারাও খাবে। শুভদা। আমাদের একটাই প্রতিজ্ঞা রাখো, আজকে থেকে কোনো বয়স্কের পাশাপাশি কেউ বাড়িতে না থাকবে একদম, না, একদম, আমরা শুভদা, প্রত্যেকে চলো। দেখবো। আমি পাশে আছি। আর চলো আমরা- শুভদা, চলো চলো, চলো চলো, 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 ওই চলো। ওনাদের সাথে একটু কথা বলি। এই যে, এই যে, এই যে, এই যে, রমনা, ও দিদিভাই, কি হয়েছে নাকি? শুনুন না, হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনাদেরই তো পাড়া একটা প্রতিবেশী একটা মহিলা আছে, হ্যাঁ তো কি? তা একটু দেখাশোনা আপনারা তো করুন যে করছেন, তারপর আমাদেরকে কেন বলছেন? না, ও শুধু আমাদেরই দায়িত্ব দেখাশোনা করো, আপনার কোনো দায়িত্ব নেই? ও মা, আপনাদের কোনো দায়িত্ব আমার নেই? কি এতই গোষ্ঠী না কিছু? আপনাদের- আর পাশে থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। দিদিভাই, আরে একটা দিদিভাই, কথা শোনো। আপনার মায়ের মতো আপনার যদি একটা মা থাকতো আপনি কি করতে পারতেন না বলেন? বা আপনার একটা ঠাকুমা থাকলে আপনি কি করতেন না? আপনার যদি বয়স্ক বাড়ি থেকে কেউ থাকতো এরকম, আপনি আজকে বলুন। তার কেউ নেই, যদি আপনার প্রতিটা লোক যদি একটু করে দেখে, দেশে কোনো মানুষ অনাহারে থাকবে? আপনারা তো খেয়ে থাকেন, আমরা তো খেয়ে থাকি, আমরা তো মায়ের অনেক থাকি মতন, না। আমার নিজের তো মা না। আর নিজের মানে বলে কি মানে আরে আপনি নিজের- বুড়ো হবেন না, আপনার বয়স হবে না, আপনার একদিন এরকম পরিস্থিতি আসবে, কেউ বলতে পারে? আমার কখনোই আসবে না। আমরা এগিয়ে আসি না, সবাই মিলে একসঙ্গে, প্রতিটা মানুষ একটু বোঝার। দিদি ভাই, এটার ভিতরে মানসিকতা আছে, নিজের আপনার ভিতরেও আছে, একটু জাগান, প্রতিটা মানুষের ভিতরে মানসিকতা জাগতে হবে। আমাদেরও তো বয়স হবে একদিন, আমাদের কি গ্যারান্টি আছে যে আমাদের ছেলেরা দেখবে? এই যে দেখ, আচ্ছা আচ্ছা বড় লোক বাড়ির ছেলেরা ডাক্তার বানাচ্ছে, মা বাবারা, সেই মা বাবারা কোথায় রয়েছে? বৃদ্ধাশ্রমে, তাদের একটু ঘরে জায়গা নেই। তাহলে এগুলো সব কপাল, আমাদেরও যে হবে না তার কি গ্যারান্টি আছে? আমরাও তো অসুস্থ হয়ে পড়ে থাকবে, আমাদের দেখার কেউ থাকবে না। আজকে আমরা যদি দেখি ওপরে ভগবান আছে, ভগবান একটু হলেও আমাদের দিকে একটু দয়া করবে রে। তার উপরে রাখুন, সে ভরসা রাখুন তার উপরে। দিদিভাই, আমরা কাঁধে হাতে হাতে কাঁধ মিলিয়ে আমরা সবাই সমাজের হ্যাঁ, কাজ হ্যাঁ, করি, আমি এটাই তো। আমাদের দ্বারা যদি আপনার কোনো উপকার দাদা, হয়, তাহলে আসুন আমরা হাত মেলাই, ঠিকই আমরা বলেছেন। চেষ্টা করি। তাহলে আমিও আসুন আমরা হাত মেলাই, আমরা চেষ্টা করুন, দেশে যেন আমরা যেমন চেষ্টা করবো। আর আমাদের পাড়ায়, আমাদের পার্শ্ববর্তী কেউ যদি না খেয়ে থাকে, যদি কেউ অনাহার অবশ্যই, থাকে, অবশ্যই। যদি আমরা কেউ দেখি, আমরা পরবর্তীকালে তো কিন্তু কত খাবার বেশি হয়ে যায় ফেলে তাহলে- দিই, আমরা সেটা না করে একটা গরিব মানুষকে দিলে দেখতে সে তো পারি না, খেয়ে বাঁচতে পারে। তাহলে অবশ্যই। এরকম পরিস্থিতি হয় না। তাহলে ওরা তাহলে চিন্তা আছেন, করতে হবে না, এবার থেকে আছেন। ওনাকে আমি রোজ রাত্রের খাবারটা আমি দেবো। আচ্ছা, যাক, আর এই আমি তো। দিনের খাবারটা বাহ, দেবো। বাহ, 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 আপনি? বাহ, আপনারা আমি- দুই?
যা যা বাজার ঘাট আমি সেটা আমি করবো, ওষুধ খরচা আমি সব দেবো ভাই। ঠিক আছে, আর তুই ঠিক ভাই আছে। একটু দেখতে পারবি না ভাই? দাদা, আমি- তাহলে এরকম যদি আমি- প্রতিটা হ্যাঁ, মানুষ হ্যাঁ, দেখে অবশ্যই, কোনো অবশ্যই। মানুষকে অনাহারে বাঁচবে, তাহলে আমাদের আমাদের- প্রতিটা মানুষকে প্রতিজ্ঞা আমাদের করা উচিত তো। কানে বা আমাদের চোখে দেখবো, কানে শুনবো, যে মানুষটা তার পাশে গিয়ে দাঁড়াবো অসহায় একদম মানুষ। একদম একদম এটা একদম আমি একদম 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 করলাম। একদম প্রতিজ্ঞা ঠিক করলাম। আছে। চলো ঠিক আছে? চলো চলো বাই 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 বাই, খুব খুশি থাকবে। দিদি ভাই আসছি। হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আজকে আমি এমন একটা ঘটনা নিয়ে এসেছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না। এটা একটা সত্য ঘটনা, পুরো ভিডিওটা আপনারা দেখলেন, এটা পুরো সত্যি ঘটনা আমরা তুলে ধরেছি। আর যেটা বাস্তব রিয়েল ঘটনা, লাইভ আপনাকে আমি অন্যদিন, মানে আজকে 1 পার্টটা দেখালাম, 2 পার্টটা লাইভ দেখাবো আপনাকে, হয়তো কালকেও আপনারা পেয়ে যেতে পারেন লাইভ যেটা হচ্ছে। আর যেটা যার পরিবর্তে আমরা যে অভিনয়টা করছি সেটা আপনাকে তুলে ধরবো। এটা পুরো সত্য ঘটনা, তবে এটা একটা অসহায় মানুষ অবশ্যই আমাদের পাশেই রয়েছেন, তাদের এরকম একটা ঘটনা হয়েছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি নাটকের মাধ্যমে। তো জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি আর কতটা দেখাতে পেরেছি, তবে রিয়েল যখন দেখাবো তবে রিয়েলের সঙ্গে আর এটার সঙ্গে আপনি মিলিয়ে নেবেন যে আমরা কতটা সাকসেস করতে পেরেছি জানি না। তবে আপনারা অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, এরকম অসহায় মানুষের আমরা যেটা করতে চাইছিলাম, জানি না কতটা বোঝাতে পারলাম, তবে আপনারাও এরকম পাশে থাকবেন অসহায় মানুষের। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, লাইভটা আপনার অবশ্যই আনছি, কাল পরশুর মধ্যে এনে দেবো লাইভ, আপনারা দেখতেই পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।